হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই গরমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমরা মোটামুটি ভালোই আছি। তো আজ তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব। তো এই পাতাটা আশা করি সকলেই চেনো, আর যারা না চেনো তাদের জন্য একটু বলে দিচ্ছি। এটা মানকচুর কচি পাতা, যেটা মোড়ানো থাকে। তো এভাবে মানকচুর পাতাগুলো বেছে নিচ্ছি। তো দেখো আমি কিভাবে বাছছি। এভাবেই শিরার থেকে আস্তে আস্তে পাতাগুলো খুলে নেবে। শিরাগুলো যাতে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে, কারণ শিরাগুলো যদি পাতার সঙ্গে চলে যায় তাহলে গাল ধরতে পারে। তো এভাবে একে একে আমি সব পাতাগুলো এভাবে বেছে নেবো শিরার থেকে খুলে। তো এই রেসিপিটা কারা কারা ট্রাই করেছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানিও। যারা যারা ট্রাই করেছো তারা তো জানবেই এই রেসিপিটা কেমন, এর স্বাদটা কেমন। তো আমি বিয়ের আগে কখনো এটা ট্রাই করিনি, জানতামও না এটা খাওয়া যায়। তো বিয়ের পরে আমার শাশুড়িকে করতে দেখেছি এবং খেয়ে দেখেছি, খুবই অসাধারণ খেতে লাগে। তো তার জন্য আজকে আবার ট্রাই করলাম। তো এখন এই পাতাটা অত বেশি পাওয়া যায় না, কিন্তু অল্প পেয়েছি। তো দেখো আর একবার তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি কেমন করে পাতাটা তোমরা বাছবে। তো এইভাবে বেছে নেবে, পরিষ্কার করেই বেছে নেবে, কারণ বেশি কচুর পাতা তো বেশি ধোয়াও যাবে না, তাহলে গাল ধরতে পারে। তো তার জন্য একে একে আমি দেখো এইভাবে বেছে নিচ্ছি। তো অনেকে কচু নাম শুনেই ভয় পায়, খেতে চায় না। তাদেরকে বলছি একটু ভয় কাটিয়ে জয় করে একটু খেয়ে দেখো, তবে দেখবে দুর্দান্ত স্বাদ, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এইভাবে আমি প্রত্যেকটা বেছে নিয়ে পুরোটা বেছে নেব। বেছে নিয়ে তারপর দেখো আমার কিন্তু অনেকগুলোই হয়েছে, এই গামলাটা পুরো বোঝাই হয়ে গেছে। পুরো বেছে নিয়েছি আমি সব। এবার বেছে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আমি শুকনো কড়াতে এগুলো একটুখানি ভেজে নেব, যাতে ভেতরে জল টল থাকলে, ধোয়া টল বলে যে জল টল যদি থেকে যায় সেটা আমার জলটা চুষে যাবে, যার কারণে আরও পাতাগুলো অল্প হয়ে যাবে, আমার মিক্সিতে পেস্ট করতেও সুবিধা হবে। তো তার জন্য আমি এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে। তো এভাবে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেবে, নেড়ে পাতাগুলো ছড়িয়ে ছড়িয়ে ভালো করে রসটা টানিয়ে নেবে পাতার। তো দেখো ফ্রেন্ড এভাবে করবে। তো কেউ যদি আমার এই ভিডিওটা দেখার পর কেউ যদি রেসিপিটা ট্রাই করো, তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি তাদের কমেন্ট অবশ্যই তাহলে নেক্সট ভিডিওতে নেব। আর দেখো কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো, ওয়াচ করছো অবশ্যই সেটাও আমাকে বলো। তো এভাবে আমি বারবার করে নেড়ে চেড়ে দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আর একটুও জল নেই। তো দেখো এবার আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এবার আমি আস্তে আস্তে এটা তুলে নেব, তুলে নিয়ে নেক্সট কী কী করতে হবে সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো আমার কতগুলো ছিল পাতার, কতটুকুনো হয়ে গেছে। শাক যেহেতু কমবে তো অবশ্যই, তো দেখো একদম কম হয়ে গেছে, আরও কম হয়ে যাবে এটা পুরোপুরি রান্না কুক করার পর, আরও কমে যাবে এটা। তো আমি এগুলো তুলে নিই, তারপরে মিক্সিতে আমি এগুলো পেস্ট করতে দেব। তো চলো তোমাদের সাথে সেটাও দেখি কী কী এর সঙ্গে আমি অ্যাড করব। তো একে একে পাতাগুলো দেখো কতটুকুনো হয়ে গেছে। এবার আমি মিক্সির মধ্যে আদা, রসুন, লঙ্কা, একটু সর্ষে আর কালো জিরে একসাথে দিয়ে এটা পেস্ট করে নেব। আগে যেহেতু মাছের ঝোলের সর্ষে পেস্ট করেছিলাম, তার জন্য সেটা গায়ে লেগে আছে মিক্সি, তো এটা ইগনোর করো। তো এবার দেখো আমি পেস্ট করে নিয়েছি। এবার কচুর পাতাটাকে পেস্ট করব। তো দেখো একে একে সব কচুর পাতাগুলো দিয়ে দিয়েছি। এবার এটা পেস্ট করে নামিয়ে নেব। দেখো পেস্টটা কি সুন্দর মিহি হয়েছে। পেস্টটাও যেমন দেখতে সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু ততটাই টেস্ট লাগবে। তো দেখো আগের কালে মানুষরা তো শিলনোড়াই বাটতো, এখন মানুষ মিক্সি হয়ে মডার্ন হয়ে গেছে, তার জন্য শিলনোড়া ব্যবহার করে না। তো দেখো এবার আমি এটা তেলে দেবো সব একে একে মশলাগুলো। তো প্রথমে মশলাগুলো আগে ভালো করে কষিয়ে নেবো একটু তেলে দিয়ে, তারপর আমি শাকটা দেবো। তো দেখো একে একে আমি শাকগুলো দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, একটু হলুদ গুঁড়ি দিলাম হলুদ গুঁড়ি। এবার ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। তো ফ্রেন্ড তোমাদের মনে তো আছে কী এর সঙ্গে আমি অ্যাড করেছি, আদা, রসুন, লঙ্কা, সর্ষে আর কালো জিরে। এটাকে ভালো করে মিক্স করে ভালো করে নাড়তে হবে, যাতে মশলাগুলো আর শাকগুলো ভালো করে মিক্স হয়ে যায়।
দেখো এইভাবে নেড়ে চেড়ে নেবে, নিয়ে যখন একদম জলটা শুষে যাবে তখন আমাদের এটা রেডি হয়ে যাবে। তো এইভাবে বারবার করে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো শেষমেশ আমাদের ফাইনালি এটা রেডি হয়ে গেছে। আর দেখো কতটুকুনো হয়ে গেছে, আর খেতেও কিন্তু এটা অসাধারণ। তো লেবু লঙ্কা আর কাঁচা তেল দিয়ে গরম ভাতের সাথে এটা একবার সার্ভ করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। অন্য কিছু তো খেতে ইচ্ছে করবে না, এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর টেস্ট করেও বলো, এভাবে রান্না করে টেস্ট করে বলো কেমন লাগলো। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।